নায়িকা ডাজন্ট ম্যাটার, ও কিন্তু আমার এক্স ওয়াইফ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। বলে আচ্ছা, হিরো আলমে কিন্তু রিয়াজের ওয়াইফকে নিয়ে কাজ করছে, এক্স ওয়াইফ। আচ্ছা গেল, এর মধ্যে ঝামেলা তো চলছেই, আমাদের ঝামেলা আর মিটছে না। দেখা যাচ্ছে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সংবাদ সম্মেলন। দেন হিরো আলম কি করলো, বললো যে আমরা এটার একটা মীমাংসা চাই। মীমাংসা করার জন্য রিয়াজকে বললো, রিয়াজ বাসায় আসলো, হিরো আলম বাসায় গেল। তারাই কিন্তু বাক বিতণ্ডায় জড়াইছে। আমি কিন্তু সাথে লাইভে ঢুকছি তখন, আমি রিয়ামণি কিন্তু লাইভে ছিলাম তখন। সে কি করলো, কয়েকটা মাস্তান ফোন দিল, কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিল। কথা নামের মহিলা আসলো, আরো মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই তুমুল বাজে গালাগালিস। আমি বাসার নিচে নামলাম, নেমে আলমকে বললাম, দেখো তুমি তো মুসলমান, তুমি যে নিচে নেমে বলছো রিয়ামণি রিয়াজ একসাথে, নো, এটা তো আমার ফ্যামিলি বাসা, তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, এখানে কটের কোনো বিষয় নেই, তুমি কিন্তু মুসলমান। আমি কিন্তু ওকে বলছিলাম বারবার এই কথাটা। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখছিলেন। আচ্ছা আমি শেষ করি। দেন তারপর কি হলো, আমি 999-এ কল করি যে আমার বাসার নিচে যে বিশৃঙ্খল হচ্ছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, রিয়াজকে নিয়ে আজে বাজে কথা বলছে। তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে। ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো হয়। এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে, এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে, পায়ের এই যে হিল দিয়ে, এই যে হিল ওর মাথা কেটে যায়। কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা, আরো কয়েকটা সন্ত্রাসী ছিল, এরা সবাই হচ্ছে এখন আসামি। ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো, আমরা ছিলাম কিন্তু ভিকটিম ছিলাম, কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে। যাই হোক, আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আইন আমাদেরকে সুষ্ঠু বিচার করেছে, আমাদের কিন্তু জামিন করে দিয়েছে। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি, ঠিক আছে। আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমাদেরকে জামিন দিয়েছে। তো আমার কথা হচ্ছে, কোর্টের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা। আমি সবাইকে বলবো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন মেয়ে মানুষের ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। যেহেতু যেখানে আমার হাজবেন্ড আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে, মানুষ আমাকে ভুল বুঝবে, এটা স্বাভাবিক। কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমি এই বউ রাখবো না, এই বউকে আমি তালাক দিব, তখন বউ ছিল কোথায়? তখন সে ভাবে নাই। এখন এসে বউ দাবি করছে। কিন্তু যখন বললো যে আমি এই বউ রাখবো না, তালাক দিব, তখন কই ছিল বউ? এখন কেন বউ দাবি করছে? এখন কেন বলছে আমি স্বামী থাকা অবস্থায় সে এইটা সেইটা? এখন কেন বলছে? তালাকের শব্দটা কি আমি বলেছিলাম? আমি কি বলেছিলাম হিরো আলমকে আমি ডিভোর্স করবো? সেই তো বলেছিল আমি রিয়ামণিকে রাখবো না, আমি রিয়ামণিকে তালাক দিব। আমি তো বলেছিলাম যে সে যদি তালাক দেয় আমার কিছু করার থাকবে না। কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে হিরো আলম যদি আপনার কাছে ব্যাক করে তখন আপনি কি করবেন? আমি বলছি সেই চরিত্রটা ভালো করে ব্যাক করুক, আমি তাকে অ্যাকসেপ্ট করব। আমি কিন্তু বলেছিলাম এই কথাটা, সে চরিত্র ভালো করে সে ব্যাক করুক, আমি তাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু সে মানে নাই, সে বলছে প্রশ্নই আসে না, আমি রিয়ামণিকে নিব না। এখন এসে সে বউ বলছে। রিয়াজ, তোমার বক্তব্য থাকলে বলো। তুমি না, আমি আর কি বলবো, যে রিয়াজ যেটা বললো যে কোর্ট দিছে, এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে? উনি আমাকে ডাকলো, উনি আমাকে বলতেছে। আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে, মিলতে চাচ্ছে, মীমাংসা চাচ্ছে সে। আমার বউয়ের সাথে যখন সে ভিডিও করছে, এইভাবে করছে, ইভেন আমার এক্স ওয়াইফের বাসায় যায়, মানে হচ্ছে আমার এক্স শ্বশুর বাড়ি বলে, ওইখানে যায় তারা একজন আরেকজন তারে আদর করে খাওয়াইতেছে। কই, আমার তো কোনো রিয়াকশন নাই। এখন সে আমার সাথে কাজ করতেছে, তাকে কাজ করতে দিবে না, এটা হচ্ছে তার মূল কথা। হিরো আলমের চ্যানেলে 2 লাখ ভিউ হইলে আমাদের হয় 1 মিলিয়ন, তার 1 মিলিয়ন হইলে আমাদের হয় 3 মিলিয়ন। আমাদের ডাবল ভিউ কেন হয়? এর জন্য সে জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতেছে। আর সে বিভিন্ন সে বলছে ওই বাড়িটা নাকি আপনার ওনার না, ওটা আমার বাসা ছিল। সবাই একটু প্রকাশ করুন। আমার বাসা ছিল, আমার বাসায় হচ্ছে সে নিজেও আসছে এবং রিয়াজকেও ডেকেছে মীমাংসা করবে সে। আচ্ছা, সে সংবাদ সম্মেলনে বলেছে যে আপনার বাসায় গিয়ে আপনাকে আর এই যে ল্যাকটবি বাইকে সে আপত্তিকর অবস্থায় পেয়েছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলছেন? তাহলে সে তখন লাইভে ঢুকলো না কেন? আপত্তিকর অবস্থা দেখালো না কেন? লাইভে তো আমি দেখাইছি, সেখানে আমার বাচ্চা ছিল, আমি তো পুরো ফ্যামিলি দেখাইলাম যে এই যে দেখেন আমার এটা আমার ফ্যামিলি বাসা। এইখানে আপত্তিকর অবস্থায় যদি আমি থাকতাম, সে প্রমাণ দেখাক।
সে লাইভে গেল না কেন? পয়েন্ট অফ ভিউ, আমরা কিন্তু সাথে সাথে লাইভে আসছি। আমি সাথে সাথে লাইভে গেছি, সাথে সাথে রিয়াজ live লাইভে আসছি। গেছে, তাহলে সে কেন গেল না? উনি দাবি করেছে আপনারা ওনার মোবাইল জব্দ করেছেন। কার মোবাইল জব্দ করছি? এ তো মোবাইল টিপতেছে ইসের ভিতরেই, সে তো ফোন live এ দিতেছে, দেখবে। সবারে ফোন দিতেছে, এটার মধ্যেই মোবাইল টিপতেছে। আপনি live এ, আচ্ছা, লাইভে দেখেন আপনি। আপনি নাকি তাকে মারধর করেছেন এমন করতেছে। আচ্ছা, আমি যদি মারধর করেই থাকি, সে তো মামলা করেছে, আদালত আমাকে শাস্তি দেবে, এটা নিয়ে কারো কিছু বলার আছে বলেন? না না, আপনার একটা বক্তব্য তো থাকে, আপনার বিরুদ্ধে একটা বক্তব্য আসছে। আচ্ছা, তার শরীরে কোনো আঘাত আছে? তার শরীরে আপনারা কোনো আঘাত দেখছেন? আচ্ছা, আমি বলছি তাহলে, কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি হতেই পারে, সেও মামলা করবে, আমিও মামলা করবো, আইন দেখবে এই বিষয়টা, তাই না? সেটাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে বলি, সেটা হচ্ছে আপনি লাইভে বলেছিলেন যে আমি রিয়ালম এবং আপুকে মানে মিলাই দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, যদি আপনি মিলাই দেওয়ার জন্য আসেন, তখন মানে যেটা মানুষের কথা আর কি, হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই। থাকতেন আলমডাঙ্গা অফিসে বা অন্য কোথাও, রিয়া আপুর বাসায় কেন? এটা আমার একটা প্রশ্ন ছিল, এটা একটু উত্তর দিন। ওকে প্রশ্ন করেছেন নাকি আমাকে? এই আচ্ছা, আমি তাহলে প্রথমে বলি, ওখানে তো আমার ফ্যামিলি আছে, মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করবো না। হিরো আলম চাইছে আমার ফ্যামিলির সামনে মীমাংসা হোক। যেহেতু রিয়াজের সাথেও আমার একটা ভালো সম্পর্ক, বন্ডিং, বন্ধুত্ব, সেক্ষেত্রে রিয়াজকেও ডাকছে, কারণ ফ্যাক্ট তো রিয়াজকে নিয়েও সে খোলাসা হবে, সে বিষয়টা ভালোভাবে জানবে, জানার জন্য বাসায় আসছে, কিন্তু সে বাক বিতণ্ডায় জড়ায় গেছে বাসার মধ্যে। এটা কি রিয়ালম আগে থেকে জানতো যে রিয়াজ আপনার বাসায় আসছে বা আসবে? হ্যাঁ হ্যাঁ, হিরো আলম জানতোই। মেসেজ হিরো আলম- দেখায় দাও, মেসেজ দেখায় দাও, মেসেজ দেখাইলে স্ক্রিনশট পাঠাই দিতে হবে। কিছু কয়েকবার তো আপনাদেরকে দিয়ে দিব, হিরো আলম সবাইকে আমি মেসেজ করেছে, স্ক্রিনশট আমরা দিয়ে দিব। আচ্ছা, রিয়ামণি, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স অবির সাথে আপনি থাকছেন একই বাসায় এবং আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া, এটা কতটুকু সত্য? হিরো আলম বলেছে যে অভিযোগটা যে তুলেছে এটা কি সত্য না গুজব? এটার কথা আমি বলি, শুনেন। হিরো আলম একটার পর একটা বাসায়, ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায়। আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কিনা? এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট, এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয়, এটার জন্য আসতে পারি, বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে। মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম, এটার জন্য প্ল্যানিং থাকতে পারে, বিভিন্ন কারণে আমি তো আসতেই পারি। আরে ভাই, এখানে কোর্টের কি হলো? উনি- ফ্যামিলি বাসায় কখনো কোর্ট হয় না, তাই না? আর অডিয়েন্স কখনোই বোকা হয় না, এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে, ঠিক আছে? শিক্ষিত আছে, নর্মাল আছে, মেধাবী আছে, সবাই আছে, তো তারা বিষয়গুলো বুঝে। আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না। কালকে আসছে কি সিনকেট করছে, উনি বুঝতে পারতো, কথা বলতে পারতো, সব বাদ দেন, উনি আইনের আশ্রয় নিতে পারতো। লাস্ট আমাদেরকে মারছে, আমাকে মারছে, মেরে রক্তাক্ত করে ফেলছে, ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন। আমি অভিযোগ করতে গেছি, আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে, আমাদের দুইজনকে চালান করে দিছে। আচ্ছা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি দিবে। আইন শাস্তি দিবে। কোনো সমস্যা নেই, দেশে আইন রয়েছে, দেশে তো আইন রয়েছে, তাই না? আইন আমাদেরকে শাস্তি দেখ, সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে। কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই, আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল। একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়েন, ঠিক আছে? আচ্ছা, আমরা আচ্ছা, রিয়ামণি, আপনার বিরুদ্ধে আরো অভিযোগ তো অনেকগুলো বলছে, তার ভিতরে যদি উল্লেখযোগ্য বলি, আরেকটা অভিযোগ করেছে যে আপনি আপনার বউ দুজনে নাকি নিয়মিত আপনারা বারে যাতায়াত করতেন। এই বিষয়টা বারবারই বলতেছিল সে, আজকেও সকালে বলবেন। আপনারা কি কখনো দেখেছেন যে আমি বারে গিয়েছি, মদ খেয়েছি, এটা সেটা দেখেছেন আপনারা কখনো? কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? মুখের কথা আমিও তো বলতে পারি, ওই ভাইটা ওই ভাইয়াকে মেরে ফেলছে, তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায়? তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি, সেটা সে প্রমাণ ছাড়া এমনি মুখে বললে লাভ কি? বললে হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। রিয়া তো রিয়ালম দাবি করতেছে যে ভাইয়ের সাথে আপনার নাকি অবৈধ সম্পর্ক আছে, তাহলে সম্পর্কটা কি ভাইয়ের সাথে আপনার? এটা একটু ক্লিয়ার করতে। রিয়াজ তো আমার কো আর্টিস্ট, আমরা তো একসাথে কাজ করছি। মানে জাস্ট আপনারা আর্টিস্ট, এই তো কো আর্টিস্ট, হ্যাঁ। হ্যাঁ, আপনার সহকর্মী আর কি। সহকর্মী, রাইট।